ছেড়ে দে আয়। জিলেবি ভাজা হচ্ছে 20 টাকা, দু জায়গায় 20 টাকা দিয়ে দাও। ফাটাচ্ছে বেলুন, একটা ফাটিয়েছে নাকি আন্দাজে ফাটিয়েছে না। এই দেখো সবজি, পাত থেকে হারমোনিয়াম, এটা বেশ সুন্দর লাগছে, এখন আর দেখাই যায় না। তোর বাবা রে, তোর বাবা এগুলো ওই কোট নিবি তো, দেখ তো দেখে বেলুন দুটো বাচ্চা বলো কত নেবো বলো। আমাকে লাইট জ্বলাকে কিছু দেখাও। এই দেখি দাম করে কত করে গো, কিতনা করকে? সঙ্গম পোডিয়ামের আপডেট তোমাদের দিয়ে দিলাম। ডিটেলস জানতে হলে ব্লগ ফলো করো। এই দেখো একদম গঙ্গার ঘাটের দিকে চলে একটা ওয়াটার বডি আছে, সুন্দর। মেন পোডিয়ামটা দেখো, যেহেতু নিউলি কনস্ট্রাক্টেড, অনেক সব নতুন দেখো জিনিসপত্র আছে। প্রয়াগরাজ থেকে কিন্তু একটু হলেও বেশি মডিফাইড। দৌড় করাতে নিয়ে আসবে কাল থেকে, আসবি তো? এখানে জিম করছে ওরা, কিছু না কিছু করতে হবে। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? এই গরমে নিশ্চয়ই ভালো আছো, সেফ আছো। গুড ফ্রাইডে বলো, পয়লা বৈশাখ বলো, নীল ষষ্ঠী বলো, সব মিলিয়ে একটা বিশাল বড় লং উইকেন্ডস ছিল। আর বিং অ্যান গভর্নমেন্ট অফিসার গৌতমও কিন্তু ব্যতিক্রম যায়নি। অগ্নিবেশের সাথে সাথে গৌতমেরও ছিল একটা লম্বা ছুটি। তো অগ্নিবেশের স্কুল আর স্টাডিজকে প্রায়োরিটিস দিয়ে স্কুল ছুটি হলে কী হবে, পড়াগুলো তো করাতে হবে। সামনে ফার্স্ট ইউনিট টেস্ট, তো আমরা দূরে কোথাও আর বেড়াতে গেলাম না। তাই এই টুকিটাকি যা করেছি সবই চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। তো চলো, সকাল আর বলবো না, সব কাজ সেরে আজকে একটু ব্যতিক্রম দেখো, সেজে গুজে অগ্নিবেশকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর এখান থেকেই কিন্তু ব্লগটা শুরু হলো। আজকে আবার দেখো, আজকে আবার অগ্নিবেশের স্কুল আছে, ওর বাবার আবার ছুটি, মানে ওর স্কুলের থেকে ওর বাবার ছুটিটা যেন ছাপিয়ে গেছে। তো যাই হোক, কর্তাগিন্নিতে এখন চলে যাচ্ছি। অগ্নিবেশকে নিয়ে একেবারে টুকিটাকি একটু ঘোরাঘুরি সেরে নেবো। যদিও দুপুরবেলা খুব বেশি ঘুরবো না, বাট সামার একেবারে পড়ে গেছে, তো অগ্নিবেশের কিছু সামার ক্লথেস কিনবো। আর তার সাথে আমার তো ব্রেকফাস্ট করাই হয়নি, একটু জুস টুসও খেয়ে নেবো। আর গৌতম আজকে তাড়াতাড়ি সকাল সকালই কিন্তু জিম সেরে নিয়েছে। তো চলো দেন, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। সারপ্রাইজ আছে, চলো। পাপা কেন? পাপা সারপ্রাইজ খেলবে না, খেলবে না। অগ্নিবেশ উঠতে যাস না। সানগ্লাসটা আনছিলাম, তোর বাবা বললে আমি একা সাজবো, বাবুকে সাজানোর কোনো দরকার নেই। হ্যাঁ, আনলাম না। তো আজ যে অগ্নিবেশ খুব একটা সারপ্রাইজ হয়েছে পাপাকে দেখে, সেরকমটা নয়। এমনিতে তো জানো গৌতম কোনো দিনই না অগ্নিবেশকে স্কুলে ড্রপ করতে যায় না কালেক্ট করতে যায়। মানে আমার যতই উঠতে ইচ্ছা না করুক, এইটা আমাকে ম্যান্ডেটারি করতেই হবে এই কাজটা। বাট আজকে সকাল সকালই পাপার কাছে ফরমাইজ করেছিল যে আমাকে স্কুল থেকে আনতে হবে। আর পাপা তো জানোই সকালবেলা রোজ ঘুম থেকে উঠে অগ্নিবেশকে ইউনিফর্মটা পরিয়ে দেয়। তখনই দুজনে ডিল হয়ে গেছিলো, আমি ব্রেকফাস্ট বানাতে বানাতে একেবারে শুনতে পাচ্ছি। তো সেরকমই চলে এসছে পাপা।
জুস খেতে খেতে স্কুলের কত গল্প, আবার কত ডিলও হচ্ছে মায়ের সাথে। যাই হোক, বেশি টাইম ওয়েস্ট করবো না, আজকে যাচ্ছি হলো শপিংয়ে, শুধুমাত্র অগ্নিবেশের। আমরা তো জানো লাস্ট উইকে নিউ টাউন গিয়েছিলাম ফ্ল্যাটের ওখানে, তো ওখানে মোটামুটি সব ব্র্যান্ডসই অ্যাভেলেবেল আছে। আমি আর গৌতম ছুটিয়ে শপিং করে নিয়েছি, যদিও ব্লগ এখনও আসেনি, বাট খুব শিগগির আসবে। জামা কাপড় কিন্তু অলরেডি অর্ধেক পরা হয়ে গেছে। যাই হোক, আজকে চটজলদি অগ্নিবেশের শপিংটা করব, বিকজ যাওয়ার আছে হলো আজকে চড়কের মেলা। না, মেলা যে দেখতে যাব সেরকমটা নয়, চড়কের মেলা তো অনেক জায়গাতেই হয়, বাট যে যারা সন্ন্যাস নেয় তারা আজকে ওই যে রিচুয়ালসগুলো করে, কখনো বা নিজেকে হার্ট করে, কি কখনো বা বড় বড় খেজুর গাঠে উঠে, ওরকম ইভেন্টগুলো অগ্নিবেশ কিন্তু কোনো দিন দেখেনি। গায়ে কাঁটা লাগা ওই দৃশ্যগুলো আজকে ওকে দেখাবো। যেমন ঘোরে বেড়ায়, এগুলোও তো আমাদের কালচারের মধ্যেই আছে, তাই না? সব কিছুই তো জানতে হবে, দেখতে হবে, নইলে ওর পরের জেনারেশনের মধ্যে এইসবগুলো দেবে কি করে। তো চটজলদি করে নেবো হলো শপিং। গৌতম তো দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় নিয়ে একেবারে বসে পড়েছে ট্রায়াল রুমে। ও আবার ছেলেকে ফিটিংস ছাড়া পড়তে দেবে না, তো একেবারে ট্রায়াল করিয়ে ওর এক ব্যাগ মতো জামা কাপড় নেওয়া হলো। সামনেই দেখছো ব্লু বিল্ডিং, ওটা কিন্তু গৌতমের অফিস। অফিস কোনটা? এইটা। বাবার নামই তো লেখা নেই, বাবার ডেজিগনেশনের নাম লেখা আছে। গভর্নমেন্ট অফিস কেমন হয় তোমরা তো জানোই, খুব যে বাহ্যিক চাকচিক্য তেমন নয়, সিম্পল অফিস, বাট অফিসের বাইরে গৌতমের নাম অফিস অফ দ্য সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার। সত্যি খুব প্রাউড মনে হয় এক এক সময় ওর লাইফের পার্ট হতে পেরে। আর ওর স্ট্রাগলটা তো আমি চোখে দেখেছি। যখন আমার সাথে বিয়ে হয় তখন তো তোমাদের বলেইছি সেন্ট্রাল গভর্নমেন্টে গেজেটেড অফিসার, নিজের তাগিদে কিন্তু ও জব চেঞ্জ করছে, একেবারে সেন্ট্রাল থেকে স্টেটে এসছে, শুধুমাত্র অগ্নিবেশকে নিয়ে নিজের স্টেটে থাকবে, নিজের কালচারের সাথে পরিচিত করবে বলে। বাবা ছেলের খুমছুটি চলতে থাকুক, আমার না বেহাল অবস্থা ওদের এই ছুটি পড়ে। লাঞ্চে আছে সিম্পল মেনু, গরমে টক ডালটা তো বাদ দেওয়া যায় না, টক ডাল, একটুখানি কালকে শাক ভাজা ছিল গরম করে নিয়েছি, শাক আমি করলে না দুদিনের মতো করেই করি, আর সাথে আছে হলো ফুলকপি দিয়ে আমাদের মাছের ঝোলটা, আর অগ্নিবেশকে আর ফুলকপি দেবো না, তাই ওর মাছের ঝোলটা দেখো আমি একটু এখনকার সিজনাল সবজি গরমের যেগুলো হয় ডাঁটা, পটল, গাজর এসব দিয়ে করে ফেলেছি। তো দেখো একেবারে খাইয়ে দাইয়ে আমি একদম সেট হয়ে গেছি। দেখতেই পাচ্ছ গৌতমের ভাত বাড়া আছে, গৌতম খেয়ে নেবে, অগ্নিবেশকে খাওয়ানো হয়ে গেছে ওর পাতে, আমার খেয়ে মেকআপ করা হয়ে গেছে, বিকজ তুরন্ত বেরোতে হবে। এত দূর রাস্তা থেকে যাব, যদি নাই দেখতে পারি তাহলে আর কি হলো। আর এই দেখো এই ফ্লাক্সটা, ড্রাইভার দাদা তো নিউবর্ন বেবি হয়েছে, তো ওর জন্য এই ফ্লাক্সটা নিয়ে নিয়েছি। জামা কাপড় গৌতম আগেই দিয়ে দিয়েছিল, বা এই ফ্লাক্সগুলো এখন তো কিছুদিন পরেই জল লাগবে যখন ফর্মুলা মিল্ক খাবে, তো এগুলো আশা করি কাজে লাগবে ওদের। তো যাই হোক আর দেরি করব না, আমি তো ফুল রেডি, জাস্ট এবার বেরোনো নিয়ে। গৌতম বলছিল কার নিয়ে যাবে, যেহেতু অনেকটা রাস্তা, বাট মেলার মধ্যে দেখবে কারটার পার্কিং করার সেরকম জায়গা হয় না। আমি বললাম চলো বাইকেই বেরিয়ে যায়। রোদ্দুরটাও দেখো একটু 3টের পর থেকে একটু কমের দিকেই থাকে, মাথার ওপর যে রোদ্দুরটা সেরকম নেই। আর আমাদের এই কমপ্লেক্সের ভেতরে যা হাওয়া দেয়, সত্যি কথা বলতে মনে হবে যেন সি সাইডে চলে এসেছি। আমাদের যাত্রা একেবারে শুরু। অগ্নিবেশকে একটা একেবারে দেখো স্লিভলেস জামা পরিয়ে দিয়েছে, বিকজ মেলা মানেই গরম, তার ওপর চড়কের মেলা, কি যে ভিড় হবে বুঝতেই পারছি। রাস্তায় এখনও দেখো লাইন দিয়ে বাবার ধামে লোকজন যাচ্ছে। এখন তারকেশ্বর ধামে 12 মাস কিন্তু লোকজন যায়। প্রে করি ঠাকুরের কাছে যেন ওরা একেবারে সুস্থভাবে পৌঁছে যেতে পারে নিজেদের গন্তব্যস্থলে। এখানে দেখো আমি জানতামই ভাত খাওয়ার পর ভাত ঘুম কোথায় যায়, অত সকাল সকাল উঠে স্কুল গেছে, 7:30 মতো ঘুম থেকে উঠেছে, আর আমরা তো জানো লেট নাইট করি, রাত্রেও ঠিকঠাক টাইম মতো ঘুমোয়নি। এখন অগ্নিবেশ বেচারা বাইকেই ঘুমিয়ে পড়েছে একেবারে। চলো আর বেশি ওকে নিয়ে ভিডিও করব না, ভিডিওটা বন্ধ রেখে একেবারে চলে যাই, অনেকটাই রাস্তা। আর এদিকে দেখো ড্রাইভার দাদা একেবারে মোড়ের মাঝে। সময় পাছে আমরা রাস্তা ভুলে যাই, ও একেবারে মেন রোডে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। এই আন্তরিকতাগুলোই আমাদের অনেক টানে, সত্যি আমাদের যে এরকম মন ভরে ডাকে আমরা সব জায়গাতেই চলে যাই। আর অগ্নিবেশের তো মনোজিৎ মামা ভীষণ প্রিয়। উফ, সুন্দর গ্রামের রাস্তা যেন মন ছুঁয়ে যাচ্ছে, আর ভেতরটা এসেই এত স্নিগ্ধ বাতাস কি বলবো। গৌতম তো বলেই গেছে কিছুদিন পরে আসবে আম পাড়তে। এখানে দেখো পুচকুটাকে তো মোবাইলেই দেখেছিলাম, এখন সামনাসামনি দেখা হলো, ছোট বলে খুব বেশি ফটোবন্দি করিনি। আর এদিকে
দেখো আন্টি করে রেখেছে হলো এলাহি আয়োজন, আমার তো দেখে মাথায় হাত। লুচিগুলো যদিও খাবো, বাট একটা প্লেট লুচির একেবারে তুলে দিয়েছি, তার সাথে এত মিষ্টি। আমরা তো কেউই অত মিষ্টি খাই না, একটা একটা রেখে গৌতমকে দুটো দিয়ে একেবারে সব তুলে রেখে দিয়েছি। খাওয়া দাওয়া একেবারে চটজলদি শেষ করে একেবারে গ্রামের রাস্তা দিয়ে চলে যাব হলো চড়কের মাঠে, যেখানে মেলাটা বসেছে। আর এতদিন ধরে যারা সন্ন্যাস পালন করেছেন তারা সেই রিচুয়ালসগুলো পালন করবে। আমি তো ভীষণ এক্সাইটেড অগ্নিবেশকে সব ফিটনেস করাবো, দেখাবো বলে, ওর প্রথমবার বলে কথা। গায়ে কাঁটা লেগে দেওয়ার মতো দৃশ্য দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে দেখে। এক অন্য রকমের অনুভূতি, সামনে দিয়ে সত্যি এরকমটা দেখা সৌভাগ্যের বিষয়। এর সাথে সাথে দেখো সন্ধ্যাও নেমে গেছে, আর গ্রামের মেলায় একেবারে উপচে ওঠা ভিড়। চারিপাশে কিন্তু বাঁশ বন, মানে একদম বাঁশ ঝাড় যাকে বলে, এমনি সময় মনে হয় না এই রাস্তায় কেউ আসে, এতটা অন্ধকার গুটগুটে। বাট এখন মেলার জন্য দেখো চারিপাশে আলোয় আলোকিত, কতই না দোকানপাট চারিপাশে। আর আমাদের ওইদিকের মেলার থেকে এদিকের মেলাগুলোতে জিনিসপত্রও জানো অন্যরকম পাওয়া যাচ্ছিল। এত গরমের জোর, সবাই হাতে একটা করে পেপসি নিয়ে। মেলা তো দেখবো ঠিক আছে, তার আগে দেখো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে কিন্তু জাগ্রত মায়ের মন্দির আছে, তোমাদেরকে দর্শন করিয়েছি লাইভে, আরও ভালো করে আরতি টারতি সব দেখিয়েছি। যারা দেখোনি লাইভটা মিস করে গেছো, চড়ক পুজোর লাইভ বলে সার্চ করে তোমরা পেতে পারো। আর এই দেখো এই গাছটাই কিন্তু চড়কের সব রিচুয়ালস যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু হয়েছে। সন্ধে হওয়ার সাথে সাথে ভিড়ও চারিপাশে বেড়ে যাচ্ছে। আর এদিকে আমরা প্রসাদ খেয়ে নিলাম একটুখানি, পুজোর প্রসাদ বিতরণ করছিলাম, দিয়ে এখন একদম মন্দিরের ভেতর হাত টাত ধুয়ে ঢুকবো। দর্শন করে আসি, এই দেখো মন্দির। ফাটাচ্ছে বেলুন, একটা ফাটিয়েছে নাকি? আন্দাজে ফাটিয়েছে। বাগানের মধ্যে মেলা, আমি দেখেছি, কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি জিনিসগুলো দেখো কি কিউট না? এই দেখো সবজি পাত থেকে হারমোনিয়াম, এটা বেশ ইউনিক লাগছে, এখন আর দেখাই যায় না। জাগ্রত মন্দির উপরে উঠছে, আমরা বলে কিন্তু উঠবে না। দেখতে এরা এসছে আমাদের সাথে, এত গরম হাত পাকা নিয়ে এসছে। জন্য দিয়ে দে বনিটার, এটা বনিকে দিয়ে দে, বনির জন্য এটা দিয়ে দে, মনোজিৎকে দে। তোমার মেয়ের গুলো তুমি সব রাখো। 20 টাকা, দু জায়গায় 20 টাকা 20 টাকা দিয়ে দাও। জায়গা দিদামবাড়ি নিয়ে যাবে একটা, আর একটা মনোজিৎকে দিয়ে দেবে। দিয়ে দাও অগ্নিবেশ, নাও মনোজিৎকে দিয়ে দাও। জন্য দিদামকে রোজ চা আর বাদাম দেবে। হাতে ধরাচ্ছে সব, জিলেপি ভাজা হচ্ছে। দেখো এরা ঠিক আছে বেলুন কত করে দেবে বলো? নিলে কত দেবো? দুটো বাচ্চা বলো কত নেবো, বলো নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, দুটো নিয়ে নাও। হ্যাঁ নাও, আগে বলেছিল 130 টাকা করে, তার থেকে কিন্তু কমিয়েছে। তাও অনেক দাম, মানে এই বেলুনগুলো এত করে দামই নয়। যা কি করা যাবে মেলা তলায়। অগ্নিবেশ, অগ্নিবেশ তোর বাবা রে, তোর বাবা এগুলো। ওই বোট নিবি তো, দেখ তো বোট নেবে। ট্যাটু করবে বাবু, বসো বসো বসো, চ ট্যাটু করবি। আরে চ না, ছুঁচ দিয়ে, আরে চ না, কি হয়েছে? এই ভেসলিন লাগিয়ে দেবে, ঠিক হয়ে যাবে, একটু ছুঁচেরই তো ব্যথা। চ চ চ, এই ট্যাটু করবি, চ।
বাচ্চাটা করবে দুটো 100। দেখো শাড়ি, দেখো দুটো 150 টাকা পিস। শাড়ি তো এই বেশি জানে, 50 টাকা পিস বলছে, সেকেন্ড হ্যান্ড মনে হচ্ছে। বলটা কাকে দেবে? কাকে দেবে? আর বাদামটাও খাওয়াবে বোনটাকে? কিরে বাদামও খাওয়াবে? বলছে বাদাম খেতে পারে। আমার মামা ঠাকুমা ওরম ছিল। আম্বু দিবি না? বাবা আবার ব্যাগ ভর্তি করে দিয়েছে। এলাম, টাটা। এই যে তোর বাবার গান, বাবার গান এটা দেখতে পারবার কিন্তু আস্ত বর্বর একটা জুতে গেছে কপালে। একটাকে লজেন্স আবার কি হবে এটা তোর? ওটা কি বলে? পাল্ট 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 পাল্ট। বাড়ি ফেরার পথে একটু বাবার বাড়িতেও ধো মেরে গেলাম, যদিও অগ্নিবেশের এইটুকু থেকে একেবারে পোষায়নি। ওরে বাবা রে, কি কিউটি কিউটি গ্লাসে কোল্ড ড্রিঙ্ক এনেছে বেবি। থ্যাংক ইউ সিমিনি। আমি কোনটা খাবো? আমি স্টিলের বেশিটা। তা দিদাম আমার, একটা তো আমার, আর পাপা তো স্লিপিং বেবি। থাকবে আজকে, থাকলে দেবে, কালকে মাছের হাট যাবি না? সেগুলো আমার নেল পলিশটা আমি পরেছি, ও ধেবড়ে ধরে এই দেখ পরে নিচ্ছে দাদা। দাঁড়া, এই যে কান্নাকাটি শুরু হয়ে গেল, যাবে না বলে। হেলমেট নাও, হেলমেট নাও। দেখো রাখো 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 তুমি, মানে তাড়াতাড়ি। অগ্নিবেশের ব্রেকফাস্ট আর আমার চা নিয়েছি। চল চল চল, পড়িয়ে পড়িয়ে পড়িয়ে। তো নেক্সট মর্নিং একেবারে সবাইকে সুপ্রভাত। আগের দিনের সিনারিও তো দেখলে, অগ্নিবেশ বাবুর ওইটুকু দিদাম বাড়ি থাকলে কি আর পোষায়? তো নয় দিদামকে আসতে হবে, নয় ও রাতটা থাকবে, বাট সেটা তো করা হয়নি। একেবারে ওকে নিয়ে চলে আসা হয়েছিল। ওই কাঁদতে কাঁদতে কিছুটা রাস্তা আসছে, তারপর আবার নর্মাল হয়ে গেছে। বাচ্চাদের এইটাই ভালো, বলো চটজলদি সব কিছু ভুলে ফেলতে পারে। সকাল সকাল দেখো অগ্নিবেশকে ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি, আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে। এত সুন্দর হাওয়া দেখে না আমরা চটজলদি নিচে চলে এলাম। এসে 2-1 ফোঁটা বৃষ্টিও পেয়ে গেছি দেখো। আর এখানে এই পুচকেগুলো আবার খেলছিল ব্যাট বল, তাদের আবার বল হারিয়ে গেছে, সেই নিয়ে এখন খোঁজাখুঁজির পর্ব চলছে। সত্যি পোডিয়ামটা আমাদের এত সুন্দর আর সবসময় এত হাওয়া দেয়, কি বলবো। পড়বি এই মিল গয়া, কাহাं पे मिला? इधर বল হারিয়ে গেছে। কোথায় পেলি রে? এ বাবা, এই তুমি আ যাও। এই অগ্নিবেশ একটু দাদাদের সাথে খেললো, একটু নিজে খেললো, আমি একটু আন্টিদের সাথে গল্প করে নিলাম। আর হাওয়াটা সত্যি এত বইছে না, বাড়ি যেতেই ইচ্ছা করছে না। বাট গৌতম ওপরে উঠে গেল, ওকেও ব্রেকফাস্ট দিতে হবে। ও রুটিটা খাচ্ছে না, বাড়িতে আছে একটু ভাত, আলু সেদ্ধ, লাউয়ের ডাল, ওই দিয়েই দিয়ে দেবো। অগ্নিবেশেরও পড়াশোনা হয়ে গেছে। আমার বাবা ছেলে অল্প করে একটু ভাত ডাল খেয়ে নেবে, দিয়ে একটুখানি ড্রয়িং হোমওয়ার্ক করবে অগ্নিবেশ। ওইটাই যা নিজে নিজে করতে পারে, আরগুলো তো সব ধরে বেঁধে করাতে হয়। দিয়ে একটুখানি আজকে ছুটি ছাটার দিন, না বেরোলে হয়, চটজলদি তাই লাউ চিংড়ি আর একটা পাতলা করে মাছের ঝোল ওর বাবার ওর আমার তিনজনের একসাথেই সিজনাল গরমের ভেজিটেবলস যেরকমটা দেয়। আর মাছগুলো ছিল হলো জ্যান্ত কাতলা, ওই জন্য দেখতেই পাচ্ছ একটু ছোটো ছোটো মতো হয়ে গেছে, ভাজার পর আরও ছোটো হয়ে গেছে। আর কেটেছেও এত ছোটো, ফোন করে আনিয়েছিলাম। তো চলো, ওর বাবার এখন লেগে গেছে হলো তারা, ছুটির দিন বলে কথা। এই তো সব ভাত আলু সেদ্ধ খেলো, আর কেউ এখন লাঞ্চ করবে না, সব ঢাকাঢুকি দিয়ে একদম বেরিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো কি ফানি একটা ইনসিডেন্ট হয়েছে। বাইরে তো বৃষ্টির এক দুপারে কেটে গেছে, বাট হাওয়াটা চলছে। ওই জন্য অগ্নিবেশকে আমি কি করেছি, ক্যাপের নিচে পরিয়ে দিয়েছিলাম হলো ওই সুইমিং ক্যাপটা, বাট ওর বাবা তো একেবারে বকে রেখে আমাকে খোলা করালো। আর এর মধ্যে দেখো একটু হালকা হালকা রোদ্দুরও উঠে গেছে, তার মনে হয় না ক্যাপের কোনো দরকার আছে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো কোন্নগরের দিকে। দূরে নাইবা ঘুরতে যেতে পারলাম অগ্নিবেশের পড়া টড়ার জন্য। কাছে পিঠে ঘোরার তো কোনো বাধা নেই, তাই না? পড়াও হচ্ছে, ঘোরাও হচ্ছে, গৌতমের ছুটি আছে, বাড়িতে তো থাকা যায় না। আর কি সুন্দর আজকের এনভায়রনমেন্টে চলে এলাম হলো বারো মন্দিরে। চারিপাশটা এত সুন্দর লাগছে, এরকম সুন্দর এনভায়রনমেন্টে সত্যি বাড়ি বসে থাকতে কারই বা ভালো লাগে। আর এই যে সেই বারো মন্দিরের সামনে ভাইরাল চায়ের দোকান, এই চায়টার দোকানটা একবার তোমাকে রিলসে দেখিয়েছিলাম। খালি দেখো, সামনে গঙ্গা, পিছনে এরকম মন্দির, আর একটা ঘাট আছে বারো মন্দিরে, ওটা তো রোজ যাই, আজকে ওই জন্য নতুন একটা ঘাটে এলাম। ওইখানে ঘুমিয়ে পড়ুচ্ছ, আমরা একটু পরে এসে ওকে নিয়ে যাবো। কি গো, খোল খোল খোল। খাবার আনলেও ভালো হতো, বল বসে বসে খাওয়া যেত।
তুই যা সাইকেল দিচ্ছি, সাইকেল করে বাড়ি থেকে নিয়ে চলে আমার দাও। ঘড়ির কাঁটায় অনেকটাই বাজে, বাট একদম বাড়ি যেতে ইচ্ছা করছে না। এই মনোরম পরিবেশে এতটা সুন্দর টাইম কাটিয়ে এখন চললাম একটুখানি চায়ের সিপ মেরে স্টেশনের দিকে। স্টেশনের ওখানে টুকিটাকি কেনাকাটা করব, মানে কোন্নগর স্টেশনের দিকে, আর সাথে একটু অগ্নিবেশ খাওয়া দাওয়া করবে, সাথে একটু শপিংয়ের দিকেও যাব ভাবছি। তারপরে একেবারে বাড়ির উদ্দেশ্যে। কি কিনবে দেখে নাও। Hello, Buchua. You want to have some? ले देखो डाब पे गया। এগুলো 80 টাকা। আসছে দেখছি। তাড়াতাড়ি আয়। 500 কুমড়ো কত গো? তো গ্রসারি করতে ভালো লাগে? হ্যাঁ সুন্দর হয়ে গেছে বজরং বলি আর রাম। জয় শ্রী রামচন্দ্র কি জয়। আচ্ছা কি সুন্দর দেখতে না? গাছটা দারুণ ইয়েলো গাছটা। কত ঝুড়ি, কত পুরোনো পুরোনো গাছ। দৌড়ানোর জন্য খুব ভালো ভালো জায়গাটা, কিন্তু তোকে দৌড় করাতে নিয়ে আসবে কাল থেকে। আসবি তো? এখানে জিম করছে ওরা। কেউ কিছু না কিছু করছে, তবে তোমরা কোনো অ্যাক্টিভিটি। চায়ের দোকান ঠিক আছে, দেখা যাবে কাল সকাল থেকে তুই কি করিস। চলো, আলকালির মাঠ থেকে বাবা ছেলে একেবারে ইমপ্রেসড। পরের দিন সকাল থেকেই নাকি দৌড় ঝাঁপ করতে চলে আসবে এই কোন্নগরের মাঠে। দেখা যাক কতটা কি হোক। তো বাড়ি যেতে যেতেও আবার আমাদের প্ল্যান চেঞ্জ করে আমাদের এই অ্যালকভের যে সেকেন্ড ফেজটা লঞ্চ করেছে সঙ্গম বলে, আমি আর অগ্নিবেশ তো আগে প্রচুরবার এসেছি, ওর বাবাকে এবারে পোডিয়ামটা ঘুরিয়ে দেখাবো। সেই গ্রুপে আবার আমার ভিডিওটা পুরো অ্যাপ্রিশিয়েট করে। না না একই রকম না, ওদিকে চলো না তুমি। সঙ্গম পোডিয়ামের আপডেট তোমাদের দিয়ে দিলাম। ডিটেলস জানতে হলে ব্লগ ফলো করো। এই দেখো একদম গঙ্গার ঘাটের দিকে চলে এসেছিলাম। সন্ধ্যা চলে এসেছি দেখো পোডিয়ামে, বাট এটা কিন্তু প্রয়াগের পোডিয়াম নয়, সঙ্গমের পোডিয়াম। চলো তোমাদের একটা গ্লান্স ঘুরিয়ে দেখি। আর পুরো ভিডিওটা কিন্তু আমি লাইভ করে টু ফ্রো পুরোটা কভার করার চেষ্টা করেছি, পুরো পোডিয়ামটা থেকে গঙ্গার ঘাট অবধি যে কানেকশনসটা ক্লাব হাউস অবধি, এখান থেকে পুরোটা কমপ্লিট করেছি। আর এটা টাওয়ার 2 থেকে টাওয়ার 16 প্রতিটা টাওয়ার্স কিন্তু কানেক্টেড এই পোডিয়াম দিয়ে। টাওয়ার 1টা খালি এক্সক্লুডেড, ওটা কানেক্টেড নয়, ওটা একদম প্রথমে তৈরি হয়েছিল। তো চলো লেটস গেট স্টার্টেড, দেখাতে থাকি তোমাদের পোডিয়ামটা। এই দেখো এখান থেকে ওভারভিউটা এরকম আসছে। প্রচুর সেটিং অ্যারেঞ্জমেন্টস আছে, প্রচুর আছে। ওই অবধি এক্সটেনশন আর শুরু হয়েছে সেই ওই পিছন। এখানেও একটা ওয়াটার বডি আছে, ভীষণ সুন্দর। মেন পোডিয়ামটা দেখো, যেহেতু নিউলি কনস্ট্রাক্টেড,
অনেক সব নতুন দেখো জিনিসপত্র আছে। প্রয়াগরাজ থেকে কিন্তু একটু হলেও বেশি মডিফাইড, বাট আই পার্সোনালি লাইক প্রয়াগের পোডিয়াম, আমার ওটা বেশি পছন্দ। মানে বাড়িতে গিয়ে পড়তে বসাবো তোকে। ফ্লোর, ফায়ার এক্সিটের লিফট এখানে, আর এখানে দেখো আমাদের ওখানে যে একসাথে লবিটা ওরকম কিন্তু না, এদিকে দুটো ঘর, এখানে দুটো খালি লিফট, ওদিকে কিছুটা। ঠিক আছে, পরে খুলে দেবে যাতে লিফট নোংরা না হয়, এবং কনস্ট্রাকশন সব নোংরা হচ্ছে। প্রতিমা সেটিং অ্যারেঞ্জমেন্টস, দেখো এই যে পোল কারগুলো আসছে, গল্ফ কারগুলো, এগুলোর ভিউটা পাওয়া যাচ্ছে। সকালে দেখালাম এই যে লাউ দিয়ে ডাল, ওটা একটু গাঢ় হয়ে গেছে, ঝোল ঝোল সবাই খেয়ে নিয়েছিল সকালে, সাথে লাউ চিংড়ি, আর এখানে মাছের ঝোল বড় করে করা, অগ্নিবেশটা ঝাল ঝরা তোলা। অগ্নিবেশটা চটজল দিয়ে খাইয়ে দিই। চলো দেন, বাই ফর নাও, আজ তাহলে এখানেই রাখি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন সবাই খুব খুব ভালো থেকো আর পজিটিভ থেকো।